আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। এই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার বিশেষ করে অষ্টম নবম দশম অর্থাৎ দাখিল আলিম ফাজিল কামিল বিশেষ করে আমার প্রিয় হবু শিক্ষক ম্যাডাম যারা নিবন্ধন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন সবারই জন্য আজকের এই গুরুত্বপূর্ণ টপিকসটি। বিশেষ করে তোমরা যারা 2026 সালে দাখিল এবং আলিম পরীক্ষা দেওয়ার জন্য অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছো, তোমরা আমার এই সবুজ একাডেমি চ্যানেলটির দিকে একটু চোখ রাখো। আজকে তোমাদের জন্য এমন একটা টপিকস, এত গুরুত্বপূর্ণ বিষয় আমি দিচ্ছি যেটা তুমি কখনো কল্পনাও করতে পারোনি। এত সহজ এবং চমকপ্রদ করে একটি ব্যাখ্যা শেখাবো, সেটা হচ্ছে আরবি ব্যাখ্যা। আরবি ব্যাখ্যা তোমরা নিশ্চয়ই জানো একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই আরবি ব্যাখ্যা স্টুডেন্টরা অনেকেই লিখতে পারে না, আর আরবি তো কঠিন জম মনে করে যে আরবি কি করে লিখব, ব্যাখ্যা আবার সব আরবি টু আরবি। আমি বলবো যে ব্যাখ্যাটা এতটাই সহজ যে আমি বলে বুঝাতে পারবো না। শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা দেখছো নিজে উপকৃত হও এবং সারা বাংলাদেশে বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করার মধ্য দিয়ে তুমি আমাকে এবং তোমার নিজেকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। আরবি ব্যাখ্যা বিশেষ করে 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিবা এবং আলিম পরীক্ষা দিবা, বিশেষ করে মাদ্রাসার প্রত্যেকটা ক্লাসে এটা লাগবেই 100%। আমার এই ফরম্যাটটি তুমি অত্যন্ত যত্ন সহকারে সুকৌশলে আমি দিয়েছি, লিখে রাখো, সারা জীবন তুমি উপকৃত হবে ইনশাআল্লাহ। চলো দেখি আরবি ব্যাখ্যা। 2026 সালে দাখিল পরীক্ষার্থী তোমরা যারা আছো তোমাদের 5, এবং 2026 সালের আলিম পরীক্ষা তোমরা যারা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে ফেলেছো তোমাদেরও 5 দেওয়া আছে। ব্যাখ্যা আরবি অনেকেই অনেকভাবে লিখে। আমার কথা হচ্ছে আমার হাতে লেখা ভালো করব, কম লিখব, যাতে করে আমি A+ পাই। এটাই তো তোমরা চাও, না কি বলছো? নাকি আন্দাজি রচনার মতো একটা ব্যাখ্যা লিখে রাখবো 5 মার্কের জন্য? না শিক্ষার্থী বন্ধুরা, ব্যাখ্যা শিক্ষার্থীরা দুইভাবে লেখে। কিভাবে লেখে? একটা হচ্ছে কোনো কিছু না দিয়ে ডাইরেক্ট লেখা শুরু করে দেয়, কোনো কিছুই দিয়ে লেখে না, উৎস প্রসঙ্গ কিছু নাই, ডাইরেক্ট লেখা শুরু করে দিল। তোমরা যদি ওইভাবে ডাইরেক্ট লিখো রচনার মতো করে, আমি নিজেও বোর্ডের খাতা কেটে থাকি, তাহলে সর্বোচ্চ সেখানে তোমাকে একজন সম্মানিত শিক্ষক সর্বোচ্চ যদি দেয় তোমাকে 2 দেবে, বেশি দেবে না। তুমি যদি রচনার মতো করে লিখো একটা ব্যাখ্যা, তোমাকে সেখানে সর্বোচ্চ 2 মার্কস দেওয়া হবে। কিন্তু তুমি এই ফরম্যাটটা, তুমি এই নিয়ম অনুযায়ী যদি লিখো, তোমাকে যে প্রান্তেই যে শিক্ষকই তোমার খাতা কাটুক না কেন, আমার সম্মানিত শিক্ষক মহোদয় তোমাকে 5-এর ভেতর 5 দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কারণ তুমি লিখেছো তো অত্যন্ত ভিআইপি, ভেরি ভেরি করে লিখেছো। চলো দেখি কি করে লিখেছো। প্রথমেই তোমরা জানো ব্যাখ্যা লিখার সময় আল মাখুজ লিখতে হয়। মাখুজের বাংলা হচ্ছে ভূমিকা, কেউ মনে করে অবতরণিকা, গৌরচন্দ্রিকা, উপস্থাপনা, শুরু কথা, অনেকে অনেক দিয়ে শুরু করতে পারে। ইংরেজিতে যাকে ইন্ট্রোডাকশন বলা হয়, কিন্তু আমি আরবিতে লিখছি আল মাখুজ। কি লিখেছি? আল মাখুজ। আল মাখুজ। তোমরা যারা এবারত পড়তে পারো না, আমি এবারত পড়ার সাথে সাথে তোমরা খাতা কলম নিয়ে জবরজের পেশ অর্থাৎ মুতাহাররাক বা জবরজের পেশ দিয়ে নিও। চলো দেখি। প্রথম লিখছে আল মাখুজ। আল মাখুজ শব্দের অর্থ হচ্ছে কি? উৎস অথবা ভূমিকা। দেখো, ইন্না হাজিহিল ইবারাতাল মাযকুরাতা, ইন্না হাজিহিল ইবারাতাল মাযকুরাতা ফি ওয়ারাকাতি সুয়ালি মাখুজাতুন মিনাল কিতাবিল মুসাম্মা বিল লুগাতিল আরাবিয়াতুল ইত্তিসালিয়া মিনাশ শি'রি। ডট দিয়ে আমি এখানে একটা নাম লিখেছি, এখানে শেষ। আমি লিখেছি কনা, কতে কবিতা, নতে নাম, কনাতে কবিতার নাম। বুঝতে পেরেছো মনে হয়? কনাতে আবার কোনো মেয়ের নাম মনে করে নিও না, আপনজনের নাম, প্রিয়জনদের নাম। এই কণা মানে হচ্ছে কতে কবিতা, নাতে নাম, কণাতে হচ্ছে কবিতার নাম। চলো দেখে আমি কি লিখেছি, বাংলাটা একটু করে দেই সুকৌশলে। ইন্না হাযিহিল ইবারাতাল মাযকুরাতা, অর্থাৎ উল্লেখিত যে এবারতটা দিয়েছে সম্মানিত প্রশ্নকারক, যে প্রশ্নটি উপস্থাপন করেছে, তোমরা নিশ্চয় জানো একটা কবিতা থেকেই তোমাদের কি আসবে? ব্যাখ্যার একটা লাইন তুলে দেবে, তোমাকে ব্যাখ্যা করতে হবে। তাহলে ইন্না হাযিহিল ইবারাতাল মাযকুরা, অর্থাৎ উল্লেখিত পঙ্ক্তি, উল্লেখিত লাইনটি, এবারতটি
ফি ওয়ারাকাতি সুয়ালি মাআখুজাতুম মিনাল কিতাবে। মাআখুজ শব্দের অর্থ হচ্ছে গ্রহণ করা হয়েছে, মানে ফি ওয়ারাকাতি সুয়াল এই প্রশ্নটা গ্রহণ করা হয়েছে মাআখুজাতুম মিনাল কিতাবিল মুসাম্মা ওই বই থেকে। কোন বই? মুসাম্মা, যেটার নাম হচ্ছে বিল লুগাতিল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া। তোমরা নিশ্চয়ই জানো শিক্ষার্থী বন্ধুরা, সারা বাংলাদেশের আলিয়া মাদ্রাসায় 10ম শ্রেণীতে যে আরবি সাহিত্য পড়ানো হয় এটার নাম হচ্ছে বিল লুগাতিল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া মিনাশ শি'রি। কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? এই তো আমি লিখেছি কোয়ানা, তার মানে কবিতার নাম। অর্থাৎ যে কবিতা থেকে ওই লাইনটা এসেছে সেই কবিতার লাইনটা তুমি এখানে শুধুমাত্র কবিতার নামটা লিখে দেবা। তাহলে কি বললাম? ইন্না হাযিহিল ইবারাতাল মাযকুরাতা ফি ওয়ারাকাতিস সুয়ালি মাআখুজাতুম মিনাল কিতাবিল মুসাম্মা বিল লুগাতিল আরাবিয়্যাতুল ইত্তিসালিয়া মিনাশ শি'রি। এখানে শুধুমাত্র কবিতার নামটা লিখে দেবা। সারা জীবনের জন্য, যে কোনো ক্লাসের জন্য এটা তোমার চমকপ্রদ একটা উপস্থাপনা। এর চেয়ে ভালো উপস্থাপনা আমার জানা নেই। মনে হয় বুঝতে পেরেছো? ব্যাখ্যা লিখার দ্বিতীয় স্টেপ, সেটা হচ্ছে মুনাসেবা। মুনাসাবা বা মুনাসিবা শব্দের অর্থ হচ্ছে প্রসঙ্গ। কি প্রসঙ্গে তোমার এই পঙ্ক্তি বা কি প্রসঙ্গে তোমার এই ব্যাখ্যাটা এসেছে? চলো আমি আরবিতে লিখেছি বুইয়িনা 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 ফি হাযিহিল ইবারাতিল মাযকুরা। বুইয়িনা ফি হাযিহিল ইবারাতিল মাযকুরাতা আন আহমিয়াতু কোয়ানা, মানে কবিতার নাম, ও ফাজিলাতিহি। তার মানে মুনাসেবা শব্দের অর্থ হলো প্রসঙ্গ। বাংলা করে দেই, বুইয়িনা মানে বর্ণনা করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। অথবা তুমি যদি বলো স্যার আমি অন্য আরবি দেব, তোমার বায়ানা বর্ণনা করা হয়েছে। আমি সহজ করে দিচ্ছি, বুইয়িনা ফি হাযিহিল ইবারাতিল মাযকুরা, অর্থাৎ এই উল্লেখিত পংক্তিটা বর্ণনা করা হয়েছে আন আহমিয়াতু। আন আহমিয়া শব্দের অর্থ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। কবিতার নামটা দিবা ফাজিলাতিহি, এবং এ ফজিলতপূর্ণভাবে, অর্থাৎ এটার আলোচনা করা হয়েছে। আর শারহুন মানে ব্যাখ্যা। তুমি চাইলে আরেকটা লিখতে পারো তাশরিহুন। তাশরিহুন মানেও ব্যাখ্যা, আর শারহুন মানেও হচ্ছে ব্যাখ্যা। ব্যাখ্যাটা কি লিখবে? মারুফুন। মারুফুন শব্দের অর্থ হচ্ছে ভালো। ওয়াদেহুন, ওয়া আলিফ দোয়াত হা, ওয়াদেহুন শব্দের অর্থ হচ্ছে পরিজ্ঞাত। জাহিরুন মানে স্পষ্ট, জাহিরুন স্পষ্ট। তাহলে মারুফুন ওয়াদেহুন জাহিরুন লাদাইনা ওয়া উলিমা মিন হাযিহিল ইবারাতিল মাযকুরা আন্না ডট ডট ডট। তার মানে কি 3 থেকে 4টা লাইন লিখতে হবে? বোঝো নাই মনে হয়? মাত্র একটা ব্যাখ্যার শুধুমাত্র 3টা লাইন মুখস্থ করবা। মাত্র 3টা লাইন মুখস্থ পারবা না? ইনশাল্লাহ বাংলাদেশে এমন কোনো শিক্ষার্থী নেই যে আরবিতে 3টা লাইন মুখস্থ করতে পারে না। অবশ্যই মুখস্থ করে নিও। শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমি কি লিখেছি। মারুফুন মানে খুবই ভালো, ওয়াদেহুন এটা পরিজ্ঞাত, জাহিরুন স্পষ্ট, লাদাইনা আমাদের কাছে, ওয়া উলিমা আমরা আরও জেনেছি বা জানি, মিন হাযিহিল ইবারাতিল মাযকুরা অর্থাৎ এই ইবারতটা থেকে আমরা আরও জানি। কি জানি? স্পষ্টভাবে জানি, পরিজ্ঞাত আমরা খুব ভালো করে জানি। দিয়ে 3 থেকে 4টা লাইন, অর্থাৎ 5 মার্কের জন্য খুব বেশি না লিখলেও তোমাকে 3টা লাইন তো লিখতেই হবে। যদি 5-এ 5 পেতে চাও 3টা লাইন তোমাকে এখানে দাদা লিখতেই হবে। শেষ কথা আল খাতিমা, শেষ কথা আল খাতিমা ফাহিমনা আলিমনা ওয়া দারাসনা মিন হাযিহিল ইবারাতিল মাযকুরাতা আহমিয়াতুন। কোয়ানা মানে কবিতার নাম, ফাআলাইনা আন নাখুযু কোয়ানা মানে কবিতার নাম, ফি হায়াতিনা তার মানে শেষ কথা তুমি এভাবে লিখতে পারো, ফাহিমনা আমরা বুঝতে পেরেছি, আলিমনা আমরা জানতে পেরেছি, ওয়া দারাসনা আমরা শিখতে পেরেছি, মিন হাযিহিল ইবারাতিল মাযকুরা আহমিয়াতুন অত্যন্ত গুরুত্বের সাথে এই কবিতাটা অত্যন্ত গুরুত্বের সাথে আমরা বুঝতে পেরেছি, জানতে পেরেছি এবং পড়তে পেরেছি। তাহলে ফাহিমনা আলিমনা ওয়া দারাসনা মিন হাযিহিল ইবারাতিল মাযকুরাতা আহমিয়াতুন এটা কবিতার নাম। ফাআলাইনা সুতরাং আমাদের উচিত আন নাখুযা গ্রহণ করা, ফাআলাইনা আন নাখুযা কথা কবিতার নাম, ফি হায়াতিনা আমাদের জীবনে এই কবিতাটা অবশ্যই গ্রহণ করা উচিত। আমি আরেকবার আরবিটা শুধু বলে দিচ্ছি, দেখো আল মাখুজ ইন্না হাযিহিল ইবারাতাল মাযকুরাতা ফি ওয়ারাকাতিস সুয়ালি মাখুজাতুম মিনাল কিতাবিল মুসাম্মা বিল লুগাতিল আরাবিয়্যাতিল ইত্তিসালিয়া মিনাশ শি'রি কবিতার নাম।
المناسبة بين في هذه العبارة المذكورة عن أهمية قوانا من كبيتر فضيلته شرح من بك معروف واضح ظاهر لدينا وعلم من هذه العبارة المذكورة أن ডট ডট এখানে 3 থেকে 4টা লাইন লিখতে হবে দাদা আল খাতিমা শেষ কথা আল খাতিমা শেষ কথা ফাহিমনা আলিমনা ওয়া দারাসনা মিন হাযিহিল ইবারাতিল মাযকুরাতা আহমিয়াতুন কোয়ানা মানে কবিতার নাম ফাআলাইনা আন নাখুযু অথবা আন নাখুযা কবিতার নাম ফি হায়াতিনা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ফরম্যাটটি লিখে নাও, সারা জীবন তুমি আর আরবি প্রথম পত্রের ব্যাখ্যা লিখতে কখনো পিছপা হবে না ইনশাআল্লাহ। দোয়া আছে, তোমাদের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।